আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা এর আগে পড়েছিলাম এই দুই জবর জের এর পেশের ব্যবহার। গেছে কালকের ক্লাসে আমরা দিয়েছিলাম দুই পেশের ব্যবহার, তানবিনের ব্যবহার। আজকের আমরা শিখব তিন প্রকারের তানবিনের মস্ক। কি শিখব? তিন প্রকারের তানবিনের মস্ক, ঠিক আছে? তো আজকে এটা আমরা মস্ক করবো। ওকে, এখানে অবশ্য তানবিন দুই জের দুই পেশ, দুই জেরকে তানবিন বলে। কি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, সেটার ব্যবহার আছে এখানে। এরপর হরকতের ব্যবহার আছে। ইনশাআল্লাহ সবটাই আমরা শেখার চেষ্টা করবো। ওকে, আজকের এই পৃষ্ঠা আমরা মস্ক করি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নুনের জবর, এখানে নুনের উপর জবর হয়েছে। নুনের জবর না, সিন জবর সা, না সা। বা আলিফ দুই জবর বান, না সা বান, না সা বান। এরপরে কাপ জবর কা, বা জবর বা, কা বা। দাল দুই জের দিন, কা বা দিন, কা বা দিন। ওকে, কা বা দিন, কা বা দিন। যখন একসাথে বলবো হরকতের উচ্চারণগুলো একটু দ্রুত হবে। কা বা দিন। এরপরে দালের জবর দা, কাপের জবর কা, দা কা। র দুই জের রিন, দা কা রিন, দা কা রিন, দা কা রিন, দা কা রিন। এরপর আমরা সামনে যাই। এখানে আছে আলিফের জবর। আলিফের উপর যখন জবর হয়, এই আলিফটাকে আর আলিফ বলা যাবে না, আলিফকে বলতে হবে হামজা। আলিফকে কি বলবো? হামজা। তো হামজা জবর আ, হা জবর হা, আ হা। দাল আলিফ দুই জবর দান, আ হা দান, আ হা দান। তো এখন যে এটা যখন হরকতের উচ্চারণ একটু দ্রুত বলতে হবে আমাদেরকে। কেমনে বলবো? আহা দান, আহা দান, আহা দান, আহা দান। এরপরে লাম জবর লা, হা জবর হা, লা হা। বা দুই জের বিন, লাহা বিন, লা হা বিন। এটা যখন দ্রুত বলবো লাহা বিন, লাহা বিন। এরপরে লাম জবর লা, বা জবর বা, লা বা। নুন দুই জের নিন, লা বা নিন, লাবা নিন, লাবা নিন, লাবা নিন। ঠিক আছে, সামনে যাই। নুন জবর না, খাজের খি, না খি। র জবর র, না খি র। তা দুই জবর তান, না খি র তান, না খি র তান। ইনশাল্লাহ এরকম। তো কি এখানে আবার একটু নিয়মটা বলে দিচ্ছি। এই এক জবর এক জের এক পেশ হরকত বলে। হরকতের উচ্চারণগুলো আমরা দ্রুত করতেছি। এরপর এটা হলো তানবিন। তানবিনের উচ্চারণের ভিতরে নুন, একটা কি নুন লুকায়িত থাকবে। যেমন নুন জবর না, খজের খি, না খি। র জবর র, না খি র। তা দুই জবর তান, না খি র তান। এখন এই যে একটু আগে বলছিলাম এক জবর এক জের এক পেশ থাকলে সেখানে হরকতের উচ্চারণ দ্রুত হবে। তো দ্রুত কেমনে করবো? না খি র তান, না খি র তান, না খি র তান। এরপরে বাজের বি, খ জবর খ, বি খ। বা জবর বা, বি খ বা। র দুই জের ঋণ, বি খ বা ঋণ। একসাথে বলতে হবে না, এটাকে আমাকে বি খ বা ঋণ, বি খ বা ঋণ, বি খ বা ঋণ। ঠিক আছে, প্রথমত আমি ভেঙে ভেঙে উচ্চারণ করবো, পরে একসাথে মিক্স করে দেব। আর যখন এরকম যখন কোরআন শরীফের ভিতরে আমি একসাথে পড়তে পারবো, তখন আমার কোরআন শরীফটা আমরা শিখে ফেলতে পারবো। বাকি কায়দা নিয়ম গ্রামার সামনে আসতেছে, সেটাও ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। পড়তে পড়তে আমরা সামনে যেতে থাকি। এরপরে সদের পেশ সু, হ্যার পেশ হু, সু হু। ফালিফ দুই জবর ফান, সু হু ফান, সু হু ফান। তো এখন এটা ভেঙে ভেঙে বললাম সু হু ফান। এখন একসাথে করে দেব সুহুফান, সুহুফান, সুহুফান। এরপরে র জবর র, শিন জবর শা, র শা। দাল আলিফ দুই জবর দান। এখন এটাকে দ্রুত পড়তে হবে। রসা দান, রসা দান, রসা দান। এরপরে বা জবর বা, শিন জবর শা, বা শা। র দুই পেশ রুন, বাসা রুন, বাসা রুন। ত পেশ তু, অ দুই জবর ওয়ান, তু ওয়ান। এখানে ইয়া আসছে, ইয়াটা আপনি ইনশাল্লাহ কোরআন শরীফে গেলে, আমি যে কোরআন শরীফ পড়াই সেখানে আমরা অনেক জায়গায় দেখতে পাই ইয়া আলিফ, তারপরে বিভিন্ন কিছু বাড়তি আসে যেগুলো নাকি এই
পড়ায় আসে না কিন্তু লেখায় আসে। তো এটাও এরকম একটা এটা শুধু আসছে এখানে অর উপরে যে দুই জবর আসছে এটা পড়তে হবে মাঝখানে, এরপরে শেষে যে আসছে ইয়াটার পড়ায় আসবে না, শুধু দুই জবর ওয়ান। তাহলে টু ওয়ান, তো পেশ টু দুই জবর ওয়ান, টু ওয়ান, টু ওয়ান, টু ওয়ান, টু ওয়ান। যখন অটা বলবো দুই ঠোঁট গোল হবে, ঠিক আছে, টু ওয়ান। এরপরে নুন জবর না, নুন জবর না, আইন জবর আইনের জবর আইনের জবর যখন দেব তখন আইনে একটু চাপ দিয়ে বলতে হবে আমাকে, কি এই আইনটা একটু চাপ দিয়ে পড়তে হবে। আইনের জবর আইনের জবর লামের জবর লা, লা, কফ দুই জের কইন, লা কইন, লা কইন। বেগে বেগে বললাম, আইনের জবর লামের জবর লা, লা, কফ দুই জের কইন, লা কইন, লা কইন। ওটা ভেঙে বলছি, এখন এটাকে আমাকে একসাথে বলতে হবে কেমনে, আলা কইন, আলা কইন, আলা কইন। এরপরে সিনের পেশ সু, অওয়ের উপরে দুই জবর আছে, এরপরে ইয়া আছে, তো অওয়ের দুই জবর শুধু পড়বো, ইয়াকে বাদ দিয়ে দেব। কেমনে, দুই জবর ওয়ান, সু অন, সু ওয়ান, সু ওয়ান, সু ওয়ান। এরপরে সদ জবর স, আইন জবর স, দাল আলিফ দুই জবর দান, স দান, স দান। প্রথমে সদের জবর স, আইনের জবর দাল আলিফ দুই জবর দান। আলিফটা অবশ্য পরে আসে না, দাল দুই জবর দান এটা বললেও হবে। তো দাল দুই জবর দান, স দান। এখন আমি একসাথে বলতে হবে, স দান, স দান, স দান। এরপরে সিনের জবর সা, সিনের জবর সা, ফার জবর ফা, সা ফা, র দুই জের রিন, সা ফা রিন, সা ফা রিন। এখন এটাকে একটু দ্রুত বলতে হবে, সাফারিন, সাফারিন। আর দ্রুত কেন বলছি, কারণ এক জবর এক জের এক পেশ হরকত বলে, আর হরকতের উচ্চারণ একটু দ্রুত করতে হয়, তাই না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো সিন জবর সা, ফা জবর ফা, সা ফা, র দুই জের রিন, সাফারিন, 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 সাফারিন। এরপরে আইনের জবর আইনের জবর দত্বেশ দু, দু, দু। এই দোয়াদের উচ্চারণটা যেন আমাদের ঠিক থেকে সেদিকে খেয়াল রাখতে হবে। দদের উচ্চারণ যেন দালের মতো না হয়, আবার ওয়াদের উচ্চারণটা যেন জোয়ার মতো না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো দত পেশ দু, দু, দাল আলিফ দুই জবর দান, দু দান, দু দান। এরপরে রপেশ রু, তোয়া জবর ত, রু ত, রু ত, রপেশ রু। রয়ের উপরে পেশ আসার কারণে রয়ের কি হয়েছে, রপেশ রু। এরপরে ত উপরে জবর হয়েছে, এই জন্য হয়েছে ত, রু ত। এরপরে বার উপরে আছে দুই জবর, তাহলে বা দুই জবর বান, রু ত বান, রু ত বান। এখন তাকে আমাদের দ্রুত বলতে হবে, রু ত বান, রু ত বান, ঠিক আছে, রু ত বান। এরপর সামনে যাই, খ পেশ খু, খয়ের উপরে কি আছে পেশ, তাই খয়ের পেশ খু, মিমের পেশ মু, খু মু, র দুই জের রিন, খু মু রিন। খয়ের পেশ খু, মিমের পেশ মু, র এর দুই জের রিন, খু মু রিন। এভাবে পড়তে পারি, খ পেশ খু, মিম পেশ মু, খু মু, র দুই জের রিন, খু মু রিন, খু মু রিন, খু মু রিন, খু মু রিন। ঠিক আছে। এরপরে মিমের জবর মা, সিনের জবর সা, মা সা, দাল দুই জের দিন, মা সা দিন, মা সা দিন। তো এখন এটাকে আমার দ্রুত পড়তে হবে না, মা সা দিন, মা সা দিন, মা সা দিন, মা সা দিন, মা সা দিন। এরপরে সিনের জবর সা,
কাপের জবর কা, সা কা। নুন দুই জবর নান, নুন দুই জবর নান, সা কা নান, সা কা নান। এখানে যদি আমি তো এটা ভেঙে ভেঙে পড়ছি, এভাবে পড়তে পারি সিন জবর সা, কাপ জবর কা, সা কা, নুন দুই জবর নান, সা কা নান, সা কা নান। এখন এটাকে একটু দ্রুত পড়তে হবে, ভেঙে ভেঙে পড়ার পরে সাকা নান, সাকা নান, সাকা নান। এরপরে হায়ের জবর হা, হায়ের জবর হা, রয়ের জবর র, হা র। বা দুই জবর বান, হা র বান, হা র বান। এখন এটাকে দ্রুত পড়তে হবে, হা র বান, হা র বান, হা র বান। এরপরে জাপেশ জু, বাপেশ বু, জু বু। র আলিফ দুই জবর রন, জুবু রন, জুবু রন, জুবু রন। ঠিক আছে, আবার বলছি জাপেশ জু, বাপেশ বু, জু বু। র আলিফ দুই জবর রন, জুবু রন, জুবু রন। তো জার পেশ জু, বার পেশ বু, জু বু। র দুই জবর রন, জু বু রন। এভাবে হতে পারে জুবু রন, জুবু রন। এরপরে র জবর র, স জবর স, র স। দাল দুই জবর দান, র স দান, র স দান। দ্রুত পড়তে হবে, র সা দান, র স দান, র স দান, র স দান, র স দান। এরপরের লাইনে যাই, ফাপেশ ফু, রপেশ রু। এই পাশে রয়েছে, এই যে ফাপেশ ফু, রপেশ রু, ফু রু। শিন দুই জের শিন, ফু রু শিন। আবার বলছি ফু রু শিন, ফু রু শিন। কি হবে, ফু রু শিন, ফু রু শিন, ফু রু শিন। এরপরে হাপেশ হু, জাপেশ জু, হু জু। অ আলিফ দুই জবর ওয়ান, হুজু ওয়ান, হুজু ওয়ান। এরপরে হামজা জবর আ, বা জবর বা, আ বা। দাল আলিফ দুই জবর দান, আবাদান, আবাদান। মিম হামজা পেশ উ, হামজা পেশ উ। মিম জবর মা, উ মা। মিম আলিফ দুই জবর মান, উ মা মান, উ মা মান। খ জবর খ, র জবর র, খ র। খ জবর খ, র জবর র, খরা। জিম আলিফ দুই জবর জান, বা জিম দুই জবর জান, খরা জান, খ র জান। একসাথে বলতে হবে খরা জান, খরা জান, খরা জান। যদি একসাথে না বলতে পারি তাহলে আমি এভাবে বলতে পারি, মানে আস্তে আস্তে করে শিখতে পারি। কেমনে, হা জবর হা, সিন জবর সা, হা সা। হায়ের জবর হা, সিনের জবর সা, দুইটা মিললে কি হয়েছে, হা সা, হা সা। এরপর নুন দুই জবর নান, নুন দুই জবর কি নান, হা সা নান, হা সা নান। আবার বলছি, তো এটা যখন আমি একসাথে বলবো তাড়াতাড়ি বলতে হবে না। তো কেমনে, হাসা নান, হাসা নান, হাসা নান। এরপরে সামনে যাই, আইন জের এই, আইনের জের কি হয়, আইনের জের এই। অ জবর ওয়া, ই ওয়া। জিম দুই জের জিন, ই ওয়া জিন, এ ওয়া জিন, এ ওয়া জিন। এরপরে হা জবর হা, র জবর ওয়া, হা র। জিম আলিফ দুই জবর, জিম দুই জবর জান, হা র জান, হা র জান। আইন জবর আ, জিম জবর যা, আ যা। বা দুই পেশ বুন, আ যা বুন, আ যা বুন। এতক্ষণ গেছে এটা কি সব জবরের ব্যবহার, এখন পেশের ব্যবহার একটা আসলো। এতক্ষণ এই উপরে যে গেছে এতে সব জবরের ব্যবহার গেছে, পেশের ব্যবহার যায় না, মাত্র একটা পেশের ব্যবহার আসলো। আইন জবর আ, জিম জবর যা, আ যা। বা দুই পেশ বুন, আ যা বুন। আমি এতক্ষণ তো পড়েছি, প্রায় 15 মিনিট হয়ে গেছে, অন্যগুলো পড়ে দিচ্ছি। কফ জবর ক, স জবর স, ক স, স দুই পেশ শুন, ক স শুন। ইনশাআল্লাহ সবটা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা পরে মোবাইল দিয়ে পড়ে নিতে পারেন।
আর এগুলো যখন পড়ে নেবেন তখন ইনশাআল্লাহ আমার কোরআন শরীফটা একদম সহজ হবে পড়া। আর আমি যে লাইভে পড়াইতেছি সকালবেলা ইনশাআল্লাহ সেটাও ধরতে পারেন প্রতিদিন সকাল 7টায় এই চ্যানেলের ভিতরে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে পরে প্রতিদিনের ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমি আর একটা পড়িয়ে দিচ্ছি, তারপর শেষ করবো। একটা জেরের ব্যবহার পড়াই, উপরে যেহেতু জবরের ব্যবহার রয়েছে এখানে পেশের ব্যবহার পড়ালাম। পেশের ব্যবহার আরেকটা পড়িয়ে দিচ্ছি আমি। মিম জবর মা, লাম জবর লা, মা লা কাপ দুই পেশ কুন, মালা কুন, মালা কুন, একটা জেরের ব্যবহার পড়াই। বা জবর বা, র জবর র, বা র, র জবর র, বা র, র তা দুই জের তিন, বা র র তিন, বা র র তিন। একসাথে বলতে হবে এটা, বা র র তিন, বা র র তিন, বা র র তিন। এরপরে আরেকটা পেশের ব্যবহার ধরে দিচ্ছি, নিচের এটা ধরি। কফ জবর ক, মিম জবর মা, ক মা, র দুই পেশ রুন, ক মা রুন, ক মা রুন, ক মা রুন। এই যে এক পৃষ্ঠা পড়ালাম, এটা যদি আপনি ধরতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনার তানবীনের ব্যবহার এবং এই হরকতের ব্যবহার আর বাজবে না, আল্লাহ যদি তৌফিক দান করে। তো আলহামদুলিল্লাহ যারা এতক্ষণ ওয়েট করছেন, পড়াকে ধরেছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ উপরে সাবস্ক্রাইব, এই আমাদের আইডিতে সাবস্ক্রাইব করে তারপরে সবাই সাথে থাকবো, তাহলে পরে পরবর্তী ভিডিওগুলো আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা সকলকে সুন্দর রাখুক ইনশাল্লাহ। লাইভে সকল যুক্ত হওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, দেশ এবং দেশের বাইরে থেকে যারাই ধরতেছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।